যোগ্য বক্তার অভাব থাকে। যোগ্য বক্তা কারা? ওয়াজ করবেন তারা, দুইটা গুণ অর্জন করতে পারবেন যারা ওয়াজ করবেন তারা, দুইটা গুণ অর্জন করতে পারবেন যারা। যাদের এই দুইটা গুণ অর্জন না হবে তাদের ওয়াজ শুনলে শ্রোতাদের লাভ হবে না, ফায়দা হবে না। আমি বলতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকারী বক্তা, বক্তার দুইটা গুণ থাকা জরুরি। কয়টা গুণ? দুইটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অনুসরণ করবে এমন ব্যক্তির, অনুসরণ করবে এমন বক্তার, এমন বক্তার কথা শুনবে, এমন বক্তার ওয়াজ শুনবে, এমন বক্তার অনুসরণ করবে যেই বক্তার মাঝে দুইটা গুণ আছে। কয়টা গুণ? এক নাম্বার গুণ কি? ওয়া হুম মুহতাদুন। যে ব্যক্তি ওয়াজ করবে, বক্তা, সে ব্যক্তি শ্রোতাদেরকে যেই পথে ডাকবে আগে সে নিজে সেই পথে হাঁটতে হবে। শ্রোতাদেরকে যেই পথের দাওয়াত দিবে আগে সে নিজে সেই পথে হাঁটতে হবে। যেই আমালের কথা বলবে আগে সে নিজে সেই আমাল করতে হবে। উদাহরণস্বরূপ, আমি নিজে যদি নামাজ না পড়ি, আপনাদেরকে নামাজের দাওয়াত দেই, আমার এই দাওয়াতের মাধ্যমে আপনারা নামাজি হবেন না, হওয়া সম্ভব না। আমি নিজে যদি ঘুষ সুদের সাথে যুক্ত থাকি, আপনাদেরকে যদি ঘুষ সুদ ছাড়তে বলি, আমার এই ওয়াজের দ্বারা আপনারা ঘুষ সুদ ছাড়তে পারবেন না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। সন্দেহ আছে নাকি? কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিছু করার নেই, কারণ জবাবদিহিতা আছে আমাদের। জবাবদিহিতার তাগিদে বলতেই হবে। যেহেতু মাইক নিয়ে বসে গেছি সামনে, যতক্ষণ মাইক ছিল না ততক্ষণ আমার জিজ্ঞাসা ছিল না। মাইক নিয়ে বসে গেছি তো আমাকে কি করতে হবে? জবাব দিতে হবে। সুযোগ পাইছিলা, দাওয়াত দিছনি, জিজ্ঞেস করবে কি করবে না? জিজ্ঞেস করবে। আমি নিজে পর্দা করি না, আপনাদেরকে পর্দা করলে পর্দার ওয়াজ কাজে লাগবে না। আমি নিজে রোজা রাখি না, আপনাদেরকে রোজার ওয়াজ করলে রোজা এই ওয়াজে কাজে আসবে না। এক কথায়, বক্তার মাঝে যে আমাল নাই সেই আমালের কথা বললে শ্রোতারা সেই আমলে আমলি হতে পারবে না। কথা পরিষ্কার? বুঝতে পারছেন? এলো এক নাম্বার গুণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال تعالى في موضع آخر فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম ও দিন দরুদি প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, অত্যন্ত কষ্ট ক্লেশ স্বীকার করে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন। উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহর আলোচনা শোনা, তদনুযায়ী নিজের জীবন গড়া এবং অত্যন্ত আগ্রহ ভরে কোরআন সুন্নাহর আলোচনা দীর্ঘ সময় যাবৎ শুনে আসছেন এবং শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই আগ্রহের প্রতি খেয়াল রেখে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেকের জন্য এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সত্য কথা হলো এটাই যে আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোচনা করার মতো ইলমি আমলি কোনো যোগ্যতাই রাখি না। তারপরেও প্রশ্ন করতে পারেন, আসলেন কেন? চেহারা দেখাইতে আসছি। আসার কয়টা কারণও আছে, কারণ ছাড়া না।
একটা কারণ হলো রক্তের টান। আপনারা হয়তো অনেকেই আমাকে জানেন না, চিনেন না। আমি আপনাদের এলাকার সাবেক মেম্বার মুজিবুল হক সাহেব মরহুম রহমতুল্লাহি আলাই, তার আপন ভাতিজা। সেই রক্তের টানে আসা এই সুতায়, মাহফিলের সুতায় এসে জীবিতদের থেকে দোয়া নেওয়া এবং মৃতদের জন্য দোয়া করা, এই উদ্দেশ্যে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসা যাওয়াকে বরকতময় করুক, সকলে বলে আমিন। তারপরে যদিও যোগ্যতা নাই, এসে গেছি, বসে গেছি, কিছু কথা তো বলতেই হবে, বলতে হবে না? ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে শোনেন, জীবনের জন্য কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করুক, যেই কথাগুলো আমার জিন্দিগিতে কাজে লাগে, আপনাদের জিন্দিগিতেও কাজে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কথা থেকে আমাদেরকে হেফাজত করুক, যে কথার দ্বারা আমাদের জিন্দিগি ক্ষতিগ্রস্ত হয়, আমার জিন্দিগি ক্ষতিগ্রস্ত হয়, আপনাদের জিন্দিগি ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমি আসলে আমার আগে যে ভাই ওয়াজ করেছেন, তার আগেও যিনারা ওয়াজ করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরাট দান, সুন্দর কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। তাদের কণ্ঠ দিয়ে আপনাদেরকে মোহিত করে রাখেন। আমি আসলে কণ্ঠ দিয়ে কথা বলতে পারি না, এটা আমার ব্যর্থতা। মজা লাগার মতো কথা আমি বলতে পারবো না। যেই কথা শুনলে, কথার আওয়াজ আসলেই কানে মজা লাগে, ওয়াজটা মজা লাগে, এই মজা লাগার ওয়াজ আমি জানি না। তবে এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, আমার কথা যদি শোনা শুরু করেন মনোযোগের সাথে, ইনশাল্লাহ কেউ উঠে যাবেন না, প্রস্রাব ধরলেও উঠে যাবেন না, এটা ইনশাল্লাহ আমি আশা রাখি। আমি আমার আলোচনা শুরু করতে চাই একটা প্রশ্ন দিয়ে। আমি শুধু একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবটাই দিব আমি, এটাই আমার আলোচনা শেষ। প্রশ্নটা অনেকের মনেই অনেক সময়ই আসে, কেউ ব্যক্ত করার জায়গা পায়, ব্যক্ত করতে পারে, কেউ ব্যক্ত করার জায়গা পায় না, ওইভাবে গুছায়া বলতে পারে না, বলে না, কিন্তু সবার মনেই আসে। যদি আমি প্রশ্নটা করি, আপনারাও বলবেন হ্যাঁ হ্যাঁ, আমাদের মনেও তো এরকম আসে মাঝে মধ্যে। আজ থেকে 20 বছর আগের তুলনায়, বাচ্চারা আওয়াজ করো না, আওয়াজ বন্ধ। আজ থেকে 20 বছর আগে বর্তমান সময়ে যেই পরিমাণ মসজিদ মাদ্রাসা আছে, এই পরিমাণ মসজিদ মাদ্রাসা ছিল? আজ থেকে 20 বছর আগে বর্তমান সময়ে যেই পরিমাণ উলামায়ে কেরামের বৃদ্ধি আমরা দেখতে পাই, এই পরিমাণ দেখতে পেয়েছি? যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, এই পরিমাণ ওয়াজ মাহফিল ছিল আগে? ছিল না। 20 বছর আগের তুলনায় ওয়াজ মাহফিল বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, উলামায়ে কেরামের সংখ্যা বাড়ছে, সাথে সাথে অপকর্ম টক্কর দিয়ে বাড়তেছে। শয়তানি অপকর্ম টক্কর দিয়ে বাড়তেছে না? তো উচিত তো ছিল, হওয়ার তো কথা ছিল, মসজিদ বাড়বে, মাদ্রাসা বাড়বে, উলামায়ে কেরাম বাড়বে, ওয়াজের মাহফিল বাড়বে, তো মানুষের অপকর্ম কমে যাবে। এটা তো হওয়া উচিত ছিল। অপকর্ম কমতেছে না কেন? তাহলে কি ওয়াজ মাহফিলে কোনো লাভ হয় না, কোনো কাজ হয় না? যদি ওয়াজ মাহফিলে কোনো কাজ নাই হয়, তাহলে এত টাকা খরচ করে ওয়াজ মাহফিল করার দরকারটা কি? দরকার নাই, বন্ধ করে দিন। ওয়াজ মাহফিলে কোনো উপকার আছে নাকি? আমি আপনি বললে হবে না, আল্লাহ আল্লাহর রসুল বলতে হবে। আমি আপনি বললে হবে নাকি? আমার আপনার কথা দিন না, আল্লাহ আল্লাহর রসুলের কথা কি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লক্ষ্য করে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার রসুল ফাযাক্কির, আপনি ওয়াজ করতে থাকুন, নসিহত করতে থাকুন, উপদেশ দিতে থাকুন। ইন নাফাআতিজ যিকরা, যদি ওয়াজ উপকারী হয়। শাব্দিক অর্থটা এমন, আপনি ওয়াজ করতে থাকুন যদি ওয়াজ উপকারী হয়। কথাটায় বোঝা যায় না এরকম যে ওয়াজ উপকারী হওয়া না হওয়ার মাঝে মনে হয় সন্দেহ আছে, নাইলে আল্লাহ এই কথা কয় কেমনে যদি ওয়াজ উপকারী হয়? না, বিষয়টা এমন না। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আমরা অনেক সময় কোনো একটা ছেলেকে এরকম বলে থাকি বাংলা ভাষায়, যদি তুমি বাপের বেটা হও তাইলে এই কাজটা করে দেখাও, বলি না? যদি তুমি বাপের বেটা হও এই কাজটা করে দেখাও। অর্থ কি? অর্থ কি? কথার অর্থ কি এমন যে তুমি যদি এই কাজটা করতে না পারো তাহলে তুমি বাপের বেটা না? কথার অর্থ কি এটা? না। এই কথা দিয়ে আমরা বুঝাই কি যে অবশ্যই তোমার জন্য এই কাজটা করা জরুরি, অবশ্যই তোমার জন্য এই কাজটা করা জরুরি, এই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এই জন্য তোমাকে করতেই হবে। এটা বোঝানোর জন্য আমরা এই শর্ত আরোপ করি, যদি বাপের বেটা হও কাজটা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনও এখানে যদি শব্দ এনে, এই শর্ত এনে এই কথাটাই বুঝাইছেন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, অবশ্যই ওয়াজ অনেক উপকারী জিনিস, অবশ্যই ওয়াজ উপকারী জিনিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াজ উপকারী, তাহলে ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? আছে। তাহলে এখন বিরাট প্রশ্ন যেটা, সেটা হলো তাহলে ওয়াজ মাহফিলে উপকার হচ্ছে না কেন? ওয়াজ মাহফিলের দ্বারা মানুষ অপকর্ম ছাড়তেছে না কেন? ওয়াজ মাহফিলের দ্বারা মানুষ সুদ ছাড়তেছে না কেন? ঘুষ ছাড়তেছে না কেন? সমাজের অন্যায় অবিচার কমছে না কেন? এই প্রশ্নের যদি এক কথায় আমি আপনাদেরকে জবাব দেই, তাহলে এর জবাবটা হবে এমন, সত্যিকারের ওয়াজ, মুখস্থ করেন, মুখস্থ করেন কথাটা, সত্যিকারের ওয়াজ যদি যোগ্য লোকে করে তাহলে উপযুক্ত শ্রোতাদের ফায়দা হয়। সত্যিকারের ওয়াজ যদি যোগ্য লোকে করে তাহলে উপযুক্ত শ্রোতাদের কি হয়? যোগ্য শ্রোতাদের ফায়দা হয়। সব ওয়াজ ওয়াজ না, আবার সব বক্তাই ওয়াজ করার যোগ্য না, আবার সব শ্রোতার ওয়াজে কাজ হবে না। ওয়াজে কাজ হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? ওয়াজটা হতে হবে সত্যিকারের ওয়াজ। ওয়াজটা কি হতে হবে? সত্যিকারের ওয়াজ। আমি আজকে ওয়াজ করতে বসি নাই, ওয়াজ আমি জানিও না, আমি শুধু আপনাদের জেহানকে সাফ করতে বসছি। আমি ঝাড়ু দেওয়ার কাজ নিছি। আজকে ঝাড়ামুছা করব, ঝাড়ু দিব, আপনাদের পাত্রটাকে পরিষ্কার করার চেষ্টা করব, যেন আমার পর থেকে ভবিষ্যতে যত ওয়াজ শুনবেন সেই ওয়াজে যেন আপনাদের কাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুক, সকলের বোধগম্য হয় এমনভাবে বলার মতো তৌফিক দান করুক। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তাহলে বুঝতে পারলাম সব ওয়াজই কিনা ওয়াজ মাহফিলের নামে আয়োজন করার পর এই মাহফিল থেকে যত কথা হয় সমস্ত কথার নামই কিনা ওয়াজ না, সমস্ত কথার নাম ওয়াজ না। তাহলে ওয়াজ কি? জীবন পার করে দিছি ওয়াজ শুনতে শুনতে, কিন্তু আসলে এখনো ওয়াজের সত্যিকারের সংজ্ঞা আমরা অনেকেই জানি না। এই জন্য পার্থক্য করতে পারি না কোনটা ওয়াজ আর কোনটা ওয়াজ না, কোনটার উপর আমল করা দরকার আর কোনটার উপর আমল করার দরকার না, কোনটা উপমা আর কোনটা ওয়াজ বুঝি না। সত্যিকারের ওয়াজ কাকে বলে? সত্যিকারের ওয়াজ বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পালন করলে কি লাভ আর পালন না করলে কি ক্ষতি, এর বিশদ ব্যাখ্যার নাম। আল্লাহ পাকের বিধান মানলে কি লাভ আর না মানলে কি ক্ষতি, এই কথাটা বুঝিয়ে দেওয়ার নাম হইল ওয়াজ। এই কথাটা বুঝিয়ে দেওয়ার নাম ওয়াজ। উদাহরণস্বরূপ, নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, কি বিধান না? আল্লাহ পাকের বিধান। তো নামাজ পড়লে কি লাভ আর নামাজ না পড়লে কি ক্ষতি, এটা বুঝিয়ে দেওয়ার নাম হইল ওয়াজ। রোজা রাখা আল্লাহর বিধান, রোজা রাখলে কি লাভ না রাখলে কি ক্ষতি, এই কথাটা বুঝিয়ে দেওয়ার নাম হইল ওয়াজ। পর্দা করা আল্লাহ পাকের বিধান, পর্দা করলে কি লাভ আর পর্দা না করলে কি ক্ষতি, এই কথাটা বুঝিয়ে দেওয়ার নাম হইল ওয়াজ। সুদ ঘুষ হারাম আল্লাহ পাকের বিধান, হারামকে হারাম হিসাবে মানলে কি লাভ না মানলে কি ক্ষতি, এই কথাগুলি বুঝিয়ে দেওয়ার নাম হইল ওয়াজ। এতটুকু কথা যদি বুঝে থাকেন তাহলে আমি আশা করব প্রত্যেকের কাছে অন্তত এতটুকু বিষয় পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে আমাদের ওয়াজ মাহফিলের নামে যেই অনুষ্ঠানগুলো হয় এই অনুষ্ঠানের সমস্ত কথাই কিনা ওয়াজ না, কিছু কথা ওয়াজের বাইরেও আছে। তো সত্যিকারের ওয়াজ বলা হয় আল্লাহ পাকের বিধান মানলে কি লাভ না মানলে কি ক্ষতি, এটা বোঝার নাম, এটা বুঝিয়ে দেওয়ার নাম, বিশদ ব্যাখ্যার নাম। বর্তমান সময়ে আমাদের ওয়াজের মাহফিলের নামে যত ধরনের অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানেই ওয়াজ হয় না। কিছু কিছু অনুষ্ঠানে যদিও ওয়াজ হয় তাহলে সেখানেও দেখা গেছে আমার মতো বলনেওয়ালার মানুষের যেই যোগ্যতা থাকার দরকার সেই যোগ্যতাওয়ালা মানুষ বলে না। ওয়াজের নামে আমাদের যে অনুষ্ঠান হয় বেশিরভাগ অনুষ্ঠান হয় কালেকশন, বেশিরভাগ অনুষ্ঠান হয় চাকচিক্য, বেশিরভাগ অনুষ্ঠান হয় একটু হাসানো কাঁদানো, মুখরোচক গল্প ইত্যাদি ইত্যাদি। এগুলির নাম দিয়ে ওয়াজ মাহফিল শেষ। ওয়াজ মাহফিল শেষে পরের দিন জিজ্ঞেস করলে কোনো আল্লাহর বান্দা এই কথা বলতে পারে না যে কালকের মাহফিল থেকে কি একটা আমল নিয়ে আসছো, কি সবক নিয়ে আসছো কালকের মাহফিল থেকে, কি করতে হবে, কি করা দরকার, বলতে পারে না। ফজরের নামাজ কাজা হয়ে যায়, সারা রাত ওয়াজ মাহফিলে থাকে, ফজরের নামাজ পড়ে না, সকালবেলা জিজ্ঞেস করলে একটা আমল বলতে পারে না। তো আমাদের মাহফিলের নামে, ওয়াজ মাহফিলের নামে যেই সমস্ত অনুষ্ঠানগুলো হয় সব মাহফিলেই ওয়াজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাহফিলেই ওয়াজ হওয়ার পরিবেশ তৈরি করে দিক, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, যে সমস্ত মাহফিলে ওয়াজ হয় সেই সমস্ত মাহফিলেও যোগ্য বক্তা থাকে না, কিছু কিছু, সব না, আমভাবে না। আমি যেই কথাগুলোই বলতেছি কোনো একটা কথাকে নির্দিষ্ট করে নেবেন না, আমভাবে নেবেন, ব্যাপকভাবে নেবেন, সবার ঘাড়ে ফেলবেন না, কিছু কিছু মানুষের ঘাড়ে ফেলা হবে, পড়বে, এটাই স্বাভাবিক। সত্যিকারের ওয়াজ যেই মাহফিলে হয় সেই মাহফিলেও যোগ্য বক্তার অভাব থাকে। যোগ্য বক্তা কারা? ওয়াজ করবেন তারা, দুইটা গুণ অর্জন করতে পারবেন যারা ওয়াজ করবেন তারা, দুইটা গুণ অর্জন করতে পারবেন যারা। যাদের এই দুইটা গুণ অর্জন না হবে তাদের ওয়াজ শুনলে শ্রোতাদের লাভ হবে না, ফায়দা হবে না। আমি বলতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকারী বক্তা
বক্তার দুইটা গুণ থাকা জরুরি। কয়টা গুণ? দুইটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অনুসরণ করবে এমন ব্যক্তির, অনুসরণ করবে এমন বক্তার, এমন বক্তার কথা শুনবে, এমন বক্তার ওয়াজ শুনবে, এমন বক্তার অনুসরণ করবে যেই বক্তার মাঝে দুইটা গুণ আছে। কয়টা গুণ? এক নাম্বার গুণ কি? ওয়া হুম মুহতাদুন। যে ব্যক্তি ওয়াজ করবে, বক্তা, সে ব্যক্তি শ্রোতাদেরকে যেই পথে ডাকবে আগে সে নিজে সেই পথে হাঁটতে হবে। শ্রোতাদেরকে যেই পথের দাওয়াত দিবে আগে সে নিজে সেই পথে হাঁটতে হবে। যেই আমালের কথা বলবে আগে সে নিজে সেই আমাল করতে হবে। উদাহরণস্বরূপ, আমি নিজে যদি নামাজ না পড়ি, আপনাদেরকে নামাজের দাওয়াত দেই, আমার এই দাওয়াতের মাধ্যমে আপনারা নামাজি হবেন না, হওয়া সম্ভব না। আমি নিজে যদি ঘুষ সুদের সাথে যুক্ত থাকি, আপনাদেরকে যদি ঘুষ সুদ ছাড়তে বলি, আমার এই ওয়াজের দ্বারা আপনারা ঘুষ সুদ ছাড়তে পারবেন না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। সন্দেহ আছে নাকি? কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিছু করার নেই, কারণ জবাবদিহিতা আছে আমাদের। জবাবদিহিতার তাগিদে বলতেই হবে। যেহেতু মাইক নিয়ে বসে গেছি সামনে, যতক্ষণ মাইক ছিল না ততক্ষণ আমার জিজ্ঞাসা ছিল না। মাইক নিয়ে বসে গেছি তো আমাকে কি করতে হবে? জবাব দিতে হবে। সুযোগ পাইছিলা, দাওয়াত দিছনি, জিজ্ঞেস করবে কি করবে না? জিজ্ঞেস করবে। আমি নিজে পর্দা করি না, আপনাদেরকে পর্দা করলে পর্দার ওয়াজ কাজে লাগবে না। আমি নিজে রোজা রাখি না, আপনাদেরকে রোজার ওয়াজ করলে রোজা এই ওয়াজে কাজে আসবে না। এক কথায়, বক্তার মাঝে যে আমাল নাই সেই আমালের কথা বললে শ্রোতারা সেই আমলে আমলি হতে পারবে না। কথা পরিষ্কার? বুঝতে পারছেন? এলো এক নাম্বার গুণ। এক নাম্বার গুণটা আবার বলেন। বলনেওয়ালা যে আমলের দাওয়াত দিবে আগে সে নিজে সেই আমলে আমল করতে হবে। বলনেওয়ালা যে আমলের দাওয়াত দিবে নিজে সে আমল করতে হবে। নিজের ভিতরে সে আমল না থাকলে এই ওয়াজ দ্বারা কি হবে না? শ্রোতাদের ফায়দা হবে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে বলেন, মাল্লা ইয়াসআলুকুম আজরা। অনুসরণ করবে এমন ব্যক্তির, এমন বক্তার ওয়াজ শুনবে, এমন বক্তার অনুসরণ করবে, এমন বক্তার কথা মনোযোগ দিয়ে শুনবে, মানার চেষ্টা করবে, যে ব্যক্তি কি বলবো, কন্ট্রাক্ট করে না। যে ব্যক্তি কি করে না? কন্ট্রাক্ট করে না। যে ব্যক্তি উজর চায় না, পারিশ্রমিক চায় না। যে ব্যক্তি কি করে না? পারিশ্রমিক চায় না। যে ব্যক্তি দিনের কথা বলে শুধুমাত্র মানুষের দরদে দরদি হয়ে, আল্লাহর বান্দা অন্যায় পথে চলতেছে, সে আমার দিনী ভাই, সে তো জাহান্নামের পথে হাঁটতেছে, তার দরদে দরদি হয়ে তাকে জাহান্নামের পথ থেকে ফিরানোর চেষ্টা করবে। যেমনভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে টাকা নিছেন? টাকা চাইছেন? কন্ট্রাক্ট করছেন? ওই বক্তার ওয়াজ কাজে হবে যেই বক্তা ওয়াজের বিনিময় চেয়ে নেবে না, কন্ট্রাক্ট করবে না। আর যে বক্তা ওয়াজের বিনিময় চেয়ে নেবে, কন্ট্রাক্ট করবে, সেই বক্তার ওয়াজে ফায়দা হবে না। তো আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ মাহফিল করি, উলামায়ে কেরামদেরকে আনি, কিছু নসিহত শুনবো, নিজের জীবন পরিবর্তন করব।
তারপরেও আমার নিজের জীবন আমি পরিবর্তন করতে পারি না, এর একটা কারণ আমি বলবো কি আমার জন্য আপনাদের ফায়দা হয় না, আপনাদের লস হয়। আমার মতো যারা আছে তাদের জন্য আপনাদের লস হয়। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, যে ব্যক্তি 50,000 টাকা 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে ওয়াজ মাহফিলে আসে, সেই ব্যক্তি কি মানুষের দরদি হয়ে ওয়াজ করে না টাকার লোভে ওয়াজ করে? ওয়াজ করতে হবে মানুষের দরদি হয়ে, মানুষের দরদি হয়ে। এই সমস্ত বক্তা যারা আছে এরা হয় ফিউজ ব্যাটারির মতো পাওয়ারলেস বক্তা। কেমন? যেমন ধরুন, আমি আমাকে দিয়েই উদাহরণ দেই। আমি আপনাদের মাহফিলে আসলাম বা আসবো, ওয়াদা দিলাম, কন্ট্রাক্ট করলাম 50,000 টাকা দিতে হবে। এখন আমার এই কন্ট্রাক্টের টাকাটা মাহফিল ইন্তেজামিয়া কমিটি তার নিজ পকেটের থেকে দিবেন না আপনাদের থেকে কালেকশন করে দিবেন? কথা বুঝেন নাই? তাদের পকেট থেকে দিবেন না আপনাদের থেকে চান্দা করে দিবেন? চান্দা করে দিবেন, তাদের পকেট থেকে দিবেন না। তো চান্দা যদি করে দেন, এই চান্দা করতে যে মাহফিল ইন্তেজামিয়া কমিটির মানুষ শুধু নামাজি ব্যক্তির থেকেই কি চান্দা কালেকশন করবেন না বেনামাজির থেকেও করবেন? শুধু হালাল ব্যবসায়ী থেকে করবেন না হারাম ব্যবসায়ী থেকেও করবেন? শুধু পর্দানশীল মানুষ থেকে করবেন না বেপর্দা মানুষ থেকেও করবেন? সব শ্রেণীর মানুষ থেকে কালেকশন করবেন, চান্দা করবেন। সুতরাং সব শ্রেণীর মানুষ থেকে যখন চান্দা করা হলো, তখন আমি এসে এখানে বসার সাথে সাথেই সভাপতি সাহেব কানে কানে বলে দিবেন, হুজুর বেনামাজির বিরুদ্ধে কিন্তু কিছু বলা যাবে না। বললে সেই বেনামাজি আপনার চান্দার টাকা দিবে না, আর আপনার কন্ট্রাক্টের 50,000 টাকাও পূরণ করা সম্ভব হবে না। হুজুর সুদের বিরুদ্ধে বলা যাবে না, কারণ আমাদের মাহফিলের অধিকাংশ সিংহভাগ অংশই আসে সুদী কারবারি মানুষের থেকে। অতএব সুদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, বললে তারা চান্দা দিবে না, তখন আপনার কন্ট্রাক্টের 50,000 টাকা পূরণ করাও আমার পক্ষে সম্ভব হবে না। হুজুর বেপরদার বিরুদ্ধে কথা বলা যাবে না, বেপরদার বিরুদ্ধে কথা বললে বেপরদা লোকজন থেকে চান্দা নেওয়া যাবে না, আর আপনার কন্ট্রাক্টের 50,000 টাকাও পূরণ করা যাবে না। বলবে কি বলবে না? পাওয়ার লেস হইল না বাড়লো? কথা বুঝেন নাই? আমার পাওয়ার লেস হইল না বাড়লো? এটা করা যাবে না, সেটা করা যাবে না, সেটা করা যাবে না, এরকম বহু তালিকা এসে যাবে। আর আজকাল বর্তমান সময়ে আরো যে কত বাধা নেটের যুগে, আপনারা তো দেখতেই আছেন। এটা আর বলে বোঝানোর দরকার আছে নাকি? বলে বোঝানোর দরকার নেই। আর যে আল্লাহর বান্দা এখানে আসবেন, টাকার কন্ট্রাক্ট করবে না, সে চাইলে নামাজ সম্পর্কে কথা বলবেন, সে চাইলে রোজা সম্পর্কে কথা বলবেন, সে চাইলে সুদের বিরুদ্ধে কথা বলবেন, সে চাইলে ব্যাপকভাবে অপকর্ম বেহায়াপনা বেলাল্লাপনা সম্পর্কে কথা বলবেন। কারণ সে টাকা দিবে না না দিবে, সামনের বছর দাওয়াত দিবে না না দিবে, এই কথা চিন্তা করবে না। কারণ সে চিন্তা করবে একটাই, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। তোমাকে আমি সহিহ ইলম দান করেছিলাম, বলার মতো সুযোগও করে দিয়েছিলাম, কিন্তু তুমি কতটুকু হক কথা সহিহ ইলম, তোমার ইলম অনুযায়ী কতটুকু কথা আমার জাহান্নামগামী বান্দাদেরকে শোনাইতে পারছো, শোনাইছো, এটার জবাবদিহি আমাকে আল্লাহ পাকের কাছে করতে হবে। সহি কথা কোনো বক্তা আপনাদের কাছে পৌঁছায়া দেওয়ার পর আপনারা সেই কথা গ্রহণ করলেন কি করলেন না, সেই সম্পর্কে কোনো বক্তাকে জিজ্ঞেস করা হবে না। আপনি যদি না করেন, সেটার জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে।
আপনি না মানলে তার শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। কিন্তু আমার দায়িত্ব, বক্তার দায়িত্ব হলো আপনাকে আমার ইলম মোতাবেক সহি কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছে দেয়া। তো পাওয়ারলেস বক্তা কখনোই সহি কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা পর্যন্ত পৌঁছানোর সৎ সাহস রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। তো বক্তার গুণ থাকতে হবে কয়টা? দুইটা। এক নাম্বার, বক্তা আগে নিজে হেদায়েতের পথে চলতে হবে। দুই নাম্বার, বক্তা বয়ানের বিনিময়ের আশায় কি করবে না? বয়ান করবে না। বক্তা বয়ান করবে, ওয়াজ শোনাবে মানুষদেরকে তাদের দরদি হয়ে তাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথ দেখানোর জন্য। একটা বাস্তব ঘটনা বলি। ট্রেনে তো সবাই চলেন আমার জানা মতে। ট্রেনে এক ক্যানভাসার উঠলো। ক্যানভাসার চেনেন নাকি? মাজন বিক্রেতা। কি বিক্রেতা? মাজন বিক্রেতা। মাজন বিক্রির পূর্বে বয়ান করতেছে। সম্মানিত ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়াগণ, আপনারা আসা যাওয়ার পথে জেনে থাকবেন আমি আপনাদেরকে দাঁতের মাজন নিয়ে একটু বিরক্ত করে থাকি। আমার কাছে শুধু দাঁতের মাজনই আছে, অন্য আর কিছু নাই। মনে রাখবেন, দাঁত মাজা কোনো বাহাদুরি না, বীরগিনে না। দাঁত মাজা নবীর সুন্নত। কি? আর হাদিস শরীফের মাঝে আছে নবীর একটা সুন্নত মানলে 100 শহীদের সওয়াব হয়। কয়শো শহীদের সওয়াব হয়? কথাটা কার? কথাটা কার? মাজন বিক্রেতার। কথাটা কার? মাজন বিক্রেতার। মাজন বিক্রেতা বলতেছে দাঁত মাজা কিনা বাহাদুরি না, দাঁত মাজা নবীর সুন্নত। আর নবীর একটা সুন্নত পালন করলে কি হয়? 100 শহীদের সব পাওয়া যায়। এই কথাটা কি ওয়াজ না? ওয়াজ না। কথা বুঝেন নাই? ওয়াজ কাকে বলে? আল্লাহর বিধান মানলে কি লাভ এটা বোঝানোর নাম, না মানলে কি ক্ষতি সেটা বোঝানোর নাম। তো নবীর এই সুন্নত মানলে কি লাভ এটা মাজন বিক্রেতা বলছে কি বলে নাই? 100 শহীদের সব। এই মাজন বিক্রেতা কি এই ওয়াজটা করছে মানুষকে সুন্নতওয়ালা বানানোর জন্য, না নিজের মাজনের ব্যবসা বাড়ানোর জন্য? সুতরাং এই মাজন বিক্রেতার ওয়াজ দ্বারা আর যাই হোক কোনো আল্লাহর বান্দা নবীর সুন্নত মাননেওয়ালা হবে না। এই মাজন বিক্রেতার ওয়াজ দ্বারা কি হবে না? কোনো আল্লাহর বান্দা নবীর সুন্নত মাননেওয়ালা হবে না। ঠিক তদ্রূপভাবে আমি যদি দুনিয়ার লোভে হীন স্বার্থে কন্ট্রাক্ট করে আপনাদের সামনে এসে বয়ান করি, তাহলে আর যাই হোক আমার এই বয়ানের মাধ্যমে আপনারা হেদায়েতের পথ পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো বলতেছিলাম ওয়াজ কাজে আসে না, এর বহু কারণ আছে। এর একটা কারণ সত্যিকারের ওয়াজ কোনটা সেটাই আমরা বুঝি না। সব মাহফিলে সত্যিকারের ওয়াজই হয় না, আবার যেখানে সত্যিকারের ওয়াজ হয়ও সেখানে আমার মতো কিছু দুর্বল ইমানওয়ালা, দুর্বল কিছু স্বার্থবাজ মানুষের কারণে ওয়াজের ফায়দা হয় না। যেই সমস্ত মাহফিলে সত্যিকারের ওয়াজ হয় যোগ্য বক্তারা ওয়াজও করেন, সেই সমস্ত মাহফিলের ওয়াজও সবার কাজে আসে না। এই কাজে না আসার কারণ কি? আমার প্রথম এক লাইনে যেই জবাবটা আমি বলছিলাম এটা মনে রাখলে আপনারা এই জবাবটা দিতে পারতেন। বলেছিলাম সত্যিকারের ওয়াজ যোগ্য বক্তায় করলে যোগ্য শ্রোতাদের কাজ হয়। অর্থাৎ সমস্ত শ্রোতাই যোগ্য শ্রোতা না, শ্রোতাদেরও কিছু যোগ্যতা থাকার দরকার আছে। শ্রোতাদেরও কি আছে? কিছু যোগ্যতা থাকার দরকার আছে। তো আমি তো আত্মসমালোচনা করে ফেললাম।
যেহেতু আমি এখানে বক্তা হয়ে বসছি আর বক্তাদের সমালোচনা করছি, আত্মসমালোচনা হইল না? এখন আপনাদের কিছু সমালোচনা করব, রাগ করবেন নাকি? রাগ করিয়েন না, বুঝার চেষ্টা করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিগত জীবনের জন্য ক্ষমা চাইতে থাকেন, তওবা করতে থাকেন। ভবিষ্যৎ জীবনের প্রত্যেকটা ওয়াজ যেন আপনাদের জিন্দেগিতে কাজে এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকেন, দোয়া করতে থাকেন। শ্রোতাদেরও যোগ্যতার দরকার আছে, শ্রোতাদেরও দুইটা যোগ্যতার দরকার। কয়টা যোগ্যতার দরকার? দুইটা যোগ্যতার দরকার। একটা হলো অর্জনীয় আর একটা হলো বর্জনীয়। একটা গুণ অর্জনীয় আর একটা গুণ বর্জনীয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মানুষ ছিল তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? এক শ্রেণী মুসলমান, আরেক শ্রেণী কাফের, এর মাঝামাঝি আরেকটা শ্রেণী কি ছিল? মুনাফিক। মুনাফিক কাকে বলে? মুনাফিক বলে এমন ব্যক্তিদেরকে যারা সত্যিকার অর্থেই ইসলামকে মনে প্রাণে মেনে নিতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মনে প্রাণে মেনে নিতে পারে নাই, মুসলিম সমাজকে ধোঁকা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য তারা নিজেদেরকে মুসলমান হিসাবে প্রকাশ করার চেষ্টা করেছে, দাবি করেছে, ব্যর্থ চেষ্টা। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো মানুষ তিন শ্রেণীর ছিল, এখন আর তিন শ্রেণীর নাই, এখন ডাইরেক্ট দুই শ্রেণী, মুসলমান আর অমুসলমান। ঠিক কি ঠিক না? মুসলমান আর অমুসলমান। কারণ মুনাফিকের যে শ্রেণীটা, সেটা তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন চিহ্নিত করে দিয়েছেন। এখন তো আর চিহ্নিত হওয়ার সুযোগ নেই। অতএব তাদেরকে যেহেতু চিহ্নিত করতে পারতেছেন না, আপনি ডাইরেক্ট তাকে মুনাফিক বলতে পারবেন নাকি? বলার সুযোগ আছে? সুযোগ নেই। এখন মুনাফিক যে সেও মুসলমান দাবি অনুযায়ী বাহ্যিকভাবে, আর যে সত্যিকারের মুসলমান, প্রকৃত মুসলমান, সেও মুসলমান। কিন্তু এখনো আমরা আমাদের সমাজে তাকাইলে বহু মানুষকে এমন দেখতে পাই যারা নিজেরা তো মুসলমান, নিজেদেরকে দাবিও করে মুসলমান, মুসলমানের সন্তানও বটে, আমরাও তাদেরকে মুসলমান হিসাবেই জানি, বিশ্বাস করি, কিন্তু তাদের আপাদমস্তক চিন্তাধারা হলো মুনাফিকি চিন্তাধারা। এমনকি অনেক ভাই দিনদার, 5 ওয়াক্ত নামাজি, সামনের কাতারের জায়গা দখলকারী, তার ভিতরেও মুনাফিকি চরিত্র ভরপুর। আমি যদি চাই ওয়াজ আমার জিন্দেগি বদলে দিক, ওয়াজ আমার জিন্দেগি শুধরে দিক, তাহলে আমাকে অবশ্যই মুনাফিকি চরিত্র ছাড়তে হবে। মুনাফিকি চরিত্র ছাড়তে হবে। একটা ঘটনা শোনাই, হাদিস শরীফের ঘটনা। এই ঘটনাটা শোনাইলেই বুঝবেন মুনাফিকি চরিত্রটা কি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিকের বাড়ি আর একজন মুসলমানের বাড়ি ছিল পাশাপাশি। মুনাফিককে সেটার পরিচয় আগেই বলেছি, যে সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মনে প্রাণে মেনে নিতে পারে না, মুসলিম সমাজকে ধোঁকা দেওয়ার জন্য নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, প্রচার করে, প্রকাশ করে। তো এমন একজন মুনাফিকের বাড়ি ছিল মুসলমানের বাড়ির পাশে। ওই মুনাফিক ব্যক্তির বাড়িতে একটি খেজুর গাছ ছিল, যেই খেজুর গাছের অগ্রভাগটা ঝুঁকে ছিল মুসলমানের বাড়ির দিকে, এইভাবে বাঁকা। খেজুরের মৌসুম যখন আসে, পুক্ত হয়ে যায়, যখন খেজুর যখন পাকার সময় হয়, তখন একটা দুইটা খেজুর পেকে পড়ে যায়। আর এই সুযোগে মুসলমান
যেহেতু খেজুর গাছের অগ্রভাগটা ঝুঁকে আছে মুসলমানের বাড়ির দিকে, একটা দুইটা খেজুর পেকে গেলে পড়লে কার বাড়িতে পড়ে? মুসলমানের বাড়িতে পড়ে। এই সুযোগে মুসলমানের অবুঝ শিশু সন্তান সেই একটা দুইটা খেজুর কুড়ায় খায়া ফেলে। এই মুনাফেক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে এ ব্যাপারে নালিশ করলেন, কেস দাখিল করলেন। ওগো আল্লাহর রসুল, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির ভাইও মুসলমান, আমার খেজুর গাছের অগ্রভাগটা তার বাড়ির দিকে ঝুঁকে আছে, সুতরাং যখন খেজুর পাকার সময় হয় তখন একটা দুইটা খেজুর ঝরে পড়ে, আর এই একটা দুইটা খেজুর আমার অনুমতিবিহীন মুসলমানের নাবালেগ ছোট অবুঝ সন্তান আমাকে না বলেই খেয়ে ফেলে। আমি এই ব্যাপারে আপনার দরবারে নালিশ করলাম, বিচার দাখিল করলাম, আমি এর সুষ্ঠু মীমাংসা চাই, আমি আমার বদলা চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচারের ফয়সালাটা কি করলেন, এটা বুঝার আগে, জানার আগে বুঝতে হবে ইসলামী আদালতে বিচার হওয়ার সিস্টেম দুইটা। বিচারের সিস্টেম কয়টা? এখনো আমাদের আদালতেও বিচারের সিস্টেম কয়টা? দুইটা। একটা হলো আইনের বিচার, আর একটা হলো মীমাংসার বিচার। দুইটা না? একটা আইনের বিচার, আরেকটা মীমাংসার বিচার। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুধু বিচারকই ছিলেন না, তিনি তো ছিলেন জগতের শ্রেষ্ঠ পথ প্রদর্শক। দুনিয়ার সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ হেদায়েত দানকারী। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিককে আপোষ মীমাংসা করার জন্য কিছু ওয়াজ করলেন। জেনে রাখা দরকার আপোষ মীমাংসা কাকে বলে, আর আইনের বিচার, আইনের মীমাংসা কাকে বলে। আইনের বিচার হলো আইন যা বলে সে অনুযায়ী বিচার করে দিবে, এতে কার পক্ষে রায় গেল, কার বিপক্ষে রায় গেল, কে খুশি হলো, কে বেজার হলো, বিচারক সেই দিকে দৃষ্টি দিবে না, বিচারক ভ্রুক্ষেপ করবে না, আইনের বিচার করে দিবে। এটা হলো আইনের বিচার। আর মীমাংসার বিচার হলো বিচারক এমন একটা পদ্ধতি অবলম্বন করবে যেই পদ্ধতির মাধ্যমে বিচার করলে, ফয়সালা করলে এটা কারোই বিপক্ষে যাবে না, দুজনেই খুশি হয়ে যাবে। এটাকে বলে কি? মীমাংসার বিচার। কিন্তু মীমাংসার বিচারের জন্য শর্ত হলো বাদী বিবাদী উভয়ের সম্মতি থাকতে হবে। একজনের সম্মতিতেই বিচারক ইচ্ছা করেই, চাপ প্রয়োগ করেই কি করতে পারবে না? মীমাংসা করে দিতে পারবে না। মীমাংসার বিচার করে দেওয়ার জন্য বাদী বিবাদী উভয়ের স্বেচ্ছা মত থাকতে হবে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুনাফিকের মীমাংসার বিচারের সম্মতি আছে কি নাই এটা জানার জন্য একটু ওয়াজ করলেন। একদিক থেকে ওয়াজ, আরেক দিক থেকে মীমাংসা ফয়সালাটা বাদী বিবাদীর মাঝে কি বলে, এটাকে কি বললাম মাত্র? মীমাংসার বিচার। বাদী বিবাদী উভয়ের সম্মতি লাগবে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মীমাংসার বিচারের সম্মতি বাদীর আছে কি নাই এটা জানার জন্য একদিক থেকে ওয়াজ করলেন, আরেক দিক থেকে কি করলেন? তার সম্মতি জানার চেষ্টা করলেন। কি বললেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হে অমুক, তুমি তো বলেছ তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির ভাইও মুসলমান, তোমার খেজুর গাছের ফসল যখন পাকার সময় হয় তখন তোমার খেজুর গাছ থেকে একটা দুইটা খেজুর ঝরে পড়ে, সমস্ত খেজুর একসাথে ঝরে পড়ে না।
একটা দুইটা খেজুর যখন ঝরে পড়ে তখন মালিকের বুঝতে হয় যে এখন আমার খেজুর কাটার সময় হয়ে গেছে। মালিক যদি না কাটে তাহলে সমস্ত খেজুরগুলোই একটা দুইটা করে করে সব ঝরে যাবে। তো তুমি বলতেছো তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির ভাইও মুসলমান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনিনা ইখওয়াহ, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। এক মুসলমান আরেক মুসলমানের কি হয়? ভাই হয়। এই ভাইটা কিসের ভাই? ধর্মীয় ভাই। দুইটা ব্যক্তির যদি পিতা একজন হয় তাহলে সেটাও কি হয়? ভাই। সেটা কি ভাই? বংশীয় ভাই। কিন্তু দুইটা মুসলমান ও পরস্পর ভাই, এই ভাইটা হইল কিসের ভাই? ধর্মীয় ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি এক মুমিন আরেক মুমিনের ভাই। তোমার অভিযোগ হলো তোমার খেজুর গাছের থেকে যখন একটা দুইটা খেজুর ঝরে পড়ে তখন সেই একটা দুইটা খেজুর তোমার মুসলমান ভাইয়ের ছোট ছোট বাচ্চারা তোমাকে না বলে তোমার বিনা অনুমতিতে খেয়ে ফেলে। শুনে রাখো, এই খেজুর একটা দুইটা খেজুর তো এমন খেজুর যেই একটা দুইটা খেজুরের দ্বারা কারো পেট ভরে না, ভরে নাকি? মানে খুব সামান্য, খুব সামান্য। এই একটা দুইটা খেজুর যদি তুমি বাজারে বিক্রি করো তাহলে উল্লেখযোগ্য মূল্যও পাবে না। বিক্রি করা যায় নাকি? শুনে রাখো, যদি তুমি তোমার মুসলমান ভাইয়ের নাবালেগ অবুঝ সন্তানদের তোমার এই হক নষ্ট করার কারণে যদি তুমি ক্ষমা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তোমাকে জান্নাতের ফল খাইয়ে তুষ্ট করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, যদি মাফ করে দাও ফায়দা কি, লাভ কি? এটার ওয়াজ করলেন না? একদিক থেকে ওয়াজ হইল, আরেক দিক থেকে আপোষ মীমাংসার সম্মতি তার আছে কি নাই এটাও জানা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে আপোষ মীমাংসার মত আছে কি নাই এটা জানার জন্য এই প্রশ্ন করলেন, এই কথা বললেন, যেটা তো খুব সামান্য জিনিস, যেটা তুমি বাজারে বিক্রি করতে পারবে না, বিক্রি করলেও উল্লেখযোগ্য মূল্য পাবে না, এটা খাওয়ার দ্বারা তার পেটও ভরে নাই, তার সময়ও শেষ হয়ে যাবে না, দিনও পার হবে না, এটা তো খুব সামান্য একটা জিনিস। কিন্তু এই সামান্য জিনিসকে যদি তুমি তোমার মুসলমান ভাইয়ের সন্তান খেয়েছে বলে মাফ করে দিতে পারো, তাহলে আমি তোমাকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফল খাওয়াবেন। সামান্যর বদলে কি করবেন? জান্নাতের অমূল্য সম্পদ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই প্রশ্ন শোনার পর সাথে সাথে ওই লোকটি বলল, ওগো আল্লাহর রসুল, আমার গাছ থেকে একটা দুইটা খেজুর ঝরে পড়া, এই একটা দুইটা খেজুরের মূল্য যতই কম হোক, আমার এটা নগদ। আর আপনি যে জান্নাতের ফল খাইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তুষ্ট করবেন প্রতিশ্রুতি দিলেন, এটা হলো বাকি। সুতরাং বাকি যত মূল্যবানই হোক না কেন, আমি আমার অমূল্য সামান্য মূল্যের নগদের জন্য বহুমূল্যের বাকি গ্রহণ করতে রাজি না। নাউজুবিল্লাহ বলেন না। আমার নগদ, এটার মূল্য যত কম হোক, আমি আমার নগদটা চাই, আমার বাকির দরকার নেই। এই লোকটা যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবের জবাব এইভাবে দিল, তো বিষয়টা স্পষ্ট হয়ে গেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এই লোকটা যতই মুমিন দাবি করুক, আসলে লোকটা মুমিন না, লোকটা হলো মুনাফিক। লোকটা কি? মুনাফিক। আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, এই আয়াতগুলি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাজিল হয়েছে। এই আয়াতগুলোর শানে নুজুল এই ঘটনাই। শিক্ষা নেওয়া দরকার, বোঝার দরকার। আজকের সমাজে আমাদের মাঝে, এখানে আমি আপনি আমাদের মাঝে এমন মানুষ কি নাই যে সামান্য মূল্যের নগদের কারণে বহুমূল্যের বাকি আমরা আশা করি না? না এমন? বহু 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 বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছে,
মসজিদে আজান হয়ে গেছে, এখন যদি মসজিদে যায় নামাজ পড়ার জন্য, পরকালে এর বিরাট সওয়াব, বিরাট নাজাদের ব্যবস্থা রয়ে গেছে, কিন্তু সেইটা বাকি। গল্প গুজব আড্ডার মজা নগদ। সুতরাং যদিও এই গল্প গুজবের মজা এটা যতই কম মূল্যের হোক না কেন, এই মজার কারণে বহুমূল্যের বাকি আমরা গ্রহণ করতে রাজি না। সমাজে আছে না নাই? আমার ব্যবসার দোকান খোলা, মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে নামাজ পড়লে এটার বিরাট মূল্য পাবো, কিন্তু বাকি পাবো পরকালে। কিন্তু আমি যদি এখন ব্যবসা করি, মুনাফাটা পাবো নগদ। যদিও আমার বাকি বহুমূল্যের, কিন্তু এই সামান্য কম মূল্যের নগদের আশায় আমি বহুমূল্যের বাকি গ্রহণ করতে রাজি না। আছে না নাই? এরকম মুনাফিকি চরিত্রে আমাদের মাঝে ভরপুর। এই চরিত্র ছাড়তে হবে। এখানে যত শ্রোতারা আছেন, সমস্ত শ্রোতার কি এই খেয়াল নিয়ে বসছেন যে আমি আজকে থেকে এই মজলিস থেকে উলামায়ে কেরামের মুখ দিয়ে পরকালীন ফায়দার যত কথা শুনবো, ইনশাআল্লাহ সামনের ভবিষ্যতে একটা কথাও আমি আর ছাড়বো না, এমন মানসিকতা নিয়ে বসছেন? আমি এই কথা বলার আগে মানসিকতা ছিল এমন যে যা শুনবো সবই মানবো, পরকালের ফায়দার যত কথা শুনবো একটাও আর ভবিষ্যতে ছাড়বো না। এরকম মানসিকতা ছিল সবার? ছিল না। ফায়দা হবে কোত্থেকে? কোথা থেকে হবে ফায়দা? দুষ্ট শুধু উলামায়ে কেরামের না, কিঞ্চিত তাদেরও আছে, কিন্তু সিংহভাগ দোষ আমরা শ্রোতাদেরও আছে। আছে না নাই? আছে। শীতের রাত্রি, ফজরের আজানের আওয়াজ কানে আসছে, কম্বল ছাড়তে মন চায় না, কারণ কম্বলের মজা কয় না, বুঝেন নাই? কম্বলের মজা নগদ। আর নামাজ পড়লে যে ফায়দা, সেই ফায়দা বাকি। বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। রমজান এসে গেছে, রোজা রাখতে হবে, রোজা রাখলে কষ্ট ক্লেশ পোহাতে হবে, খুদ পিপাসায় কাতর হতে হবে, কিন্তু এর বিরাট ফায়দা রয়েছে। as-sawmu junnatun। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন, রোজা হলো ঢাল, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঢাল। কিন্তু এটার জন্য কি করতে হবে? আমার নগদের মজা ছাইরা দিতে হবে। কি? খানাপিনার কষ্ট করতে হবে। কিন্তু খানাপিনার কষ্ট করাটা আমরা মানতে রাজি না। কেন মানতে রাজি না? খানাপিনার মজাটা নগদ, আর জাহান্নাম থেকে যে আমি বাঁচবো সেই বাঁচাটা তো বাকি। বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমাদের কি করতে হবে? এই প্রতিজ্ঞা করে নিতে হবে, করে ফেলতে হবে, আজকের পর থেকে যতদিনই মজলিসে বসবো, যত উলামায়ে কেরামের সামনে ওয়াজ শোনার জন্য বসবো, মানসিকতাটা আমার এমন থাকতে হবে যে আমি এই মজলিস থেকে পরকালীন ফায়দার যত কথা শুনবো, সমস্ত কথাগুলো আমার পরবর্তী জীবনে আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে মেনে চলব। যদি এরকম মানসিকতা নিয়ে বসতে পারি, তাহলেই ওয়াজে আমাদের ফায়দা হবে। তাহলেই কি হবে? ওয়াজে ফায়দা হবে। আরেকটা গুণ শ্রোতাদের অর্জন করতে হবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। আমার আগে যিনি বয়ান করেছেন ভয় সম্পর্কে অনেক কথা আপনাদেরকে বলছেন। আল্লাহ পাকের ভয়। একজন মানুষ দুনিয়াতে যত কিছু করে, সমস্ত কিছুর ক্ষেত্রে ভয় আর আশা দুইটা থাকে। সমস্ত কিছুর ক্ষেত্রে কি থাকে? ভয় আর আশা। চাকরি নকরি করি, ব্যবসা করি, কেন করি? খুদ পিপাসায় কাতর না হইতে হয় এই আশায়, খুদ পিপাসার ভয়ে। ঠিক কি ঠিক না? খুদ পিপাসার ভয়, এবং এই ভয় যেন আমার উপর সাওয়ার না হয়ে যায় এই আশা।
এই আশা না? আমরা আজকে দৌড়াই আজে বাজে রাস্তায়, এদিক সেদিক, কি না করি, কিন্তু আসল জিনিসটা থেকে অনেক দূরে সরে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমরা আজকে ইনকামের জন্য, আয় রোজগারের জন্য কি করতে না চাই? আমি বিপদ আপদ মুসিবতের থেকে বাঁচার জন্য কি না করি? সমস্ত ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র এতটুকু লক্ষ্য করতে পারি যে আমি আজ থেকে আল্লাহকে ভয় করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আমার এই সমস্ত সমস্যার থেকে উত্তরণের রাস্তা করে দিবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাস্তা খুলে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন, যেই জায়গা থেকে রিজিকের কল্পনাও কোনোদিন তার মাথায় আসে নাই। অথচ আমরা আল্লাহ পাকের ভয় থেকে দূরে সরে রিজিক অন্বেষণের জন্য কি না করি? অথচ করা উচিত ছিল আল্লাহ পাকের ভয়। রিজিক পৌঁছে দিবেন আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাককে ভয় করেন, ভয় করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক পাঠিয়ে দিবেন। আল্লাহ পাককে ভয় করেন, ভয় করার মতো সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, ভয় করার মতো। আমরা তো খুব চালাক। চুরেও কি কয়, চুরি করলে কি হইব, ইমান ঠিক আছে। যদি জিজ্ঞেস করি আপনাদের ভয় আছে নাকি আল্লাহ পাকের প্রতি, সবাই বলবেন জি হ্যাঁ, সবাই বলবেন জি হ্যাঁ আল্লাহ পাকের ভয় আছে। কিন্তু আমাকে একটু বলেন তো, সুদ খাওয়া হারাম, এটা কে জানেন না আল্লাহ পাক হারাম করছে? জানেন না? আছেন কেউ? জাইন না শুন না খাইতেছেন, কেমন ভয় করেন? ঘুষ হারাম, কে জানেন না? পর্দা তরক করা হারাম, কে জানেন না? নামাজ ছাড়া হারাম, কে জানেন না? আছেন এমন কেউ জানেন না? সবাই জানেন। জিজ্ঞেস করলে আবার বলবেন হাত উঠিয়ে যে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি সবার আগে। কেমন ভয় করেন? কেমন ভয় করেন? এটাকে ভয় বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যোগ্য শ্রোতা হওয়ার মতো তৌফিক দান করুক। আজকের এই আলোচনার মূল খুলাসা, মুলাখাস হলো এই, যে কোনো মাহফিল হবে, এই মাহফিল তিনটা শ্রেণীতে বিভক্ত। কয়টা শ্রেণীতে? ইন্তেজামিয়া কমিটি, বক্তা, শ্রোতা, প্রত্যেকের দুইটা করে দায়িত্ব। কয়টা করে দায়িত্ব? ইন্তেজামিয়া কমিটি মাহফিলের আয়োজন করবেন মানুষের দরদে দরদি হয়ে মানুষদেরকে হেদায়েতের পথে উঠিয়ে আনার জন্য, তুলে আনার জন্য। না কালেকশন, না চাকচিক্য, না সুনাম সুখ্যাতি, অন্য কোনো কিছু না। এটা হলো ইন্তেজামিয়া কমিটির একটা দায়িত্ব। আর দ্বিতীয় দায়িত্ব হলো অবশ্যই ওয়াজ নসিহত করার জন্য দাওয়াত দিবেন এমন বুজুর্গ উলামায়ে কেরামদেরকে যাদের মাঝে দুইটা গুণ আছে, যেই দুই গুণ বক্তার থাকা জরুরি। একটা হলো বক্তা যেই পথে শ্রোতাদেরকে দাওয়াত দিবে, আগে নিজে সে সেই পথে চলবে, হেদায়েত প্রাপ্ত বক্তা হতে হবে। দুই নাম্বার হলো এমন বক্তা হতে হবে যেই বক্তা বিনিময় চেয়ে নেবে না, যেই বক্তা কন্ট্রাক্ট করবে না। এমন বক্তাদেরকে দাওয়াত দেওয়া ইন্তেজামিয়া কমিটির দায়িত্ব। একটা হলো নিয়ত সহি করে, আরেকটা হলো এমন বক্তাদেরকে দাওয়াত দেওয়া। আর যারা বক্তা হবেন তাদের দায়িত্ব দুইটা। প্রথমে এই দুই গুণ অর্জন করো, তারপর মাঠে আসো। প্রথমে এই দুই গুণ অর্জন করো, তারপর নসিহত করতে আসো, ওয়াজ করতে আসো। আর শ্রোতাদের দায়িত্ব দুইটা, যে আল্লাহ পাকের ভয় আর পরকালের আশা, এই দুইটা অন্তরে উপস্থিত করে ওয়াজ শুনতে বসা। তাদের এই দুই দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, সাথে সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমার এই এলোমেলো কিছু কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
খুব সুন্দরভাবে আমাদের সকলের জাহানে বসায় দিক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।